হ্যালো জান, কালকে কিন্তু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এবার কিন্তু খেলা হবে। হ্যাঁ হ্যাঁ, 7 তারিখে রোজ ডেতে রোজ দাও নাই, 8 তারিখে প্রপোজ ডেতে প্রপোজ করো নাই, আর 9 তারিখে চকলেট ডেতে চকলেট দাও নাই। ভ্যালেন্টাইন্স ডেতে অন্য কিছু করবা না, তোমার শুধু অন্য কিছু করার ধান্দা। আরে এবার রোজ, চকলেট, প্রপোজ সব একদিনেই দিমু। তোমার যদি লাগে আর অনেক কিছুই দিমু। কালকে কিন্তু আমি সিআইডি থেকে ছুটি নিছি, তুমি খালি সময় মতো আইসা বইরো। সত্যি? আচ্ছা তাহলে এবার ভ্যালেন্টাইন্স ডেতে আইফোন 12 প্রো ম্যাক্স লাগবে। তুই কি আমার কিডনি বাঁচানির ধান্দায় আছস? আচ্ছা ঠিক আছে, তোর আমি তাই দিমু। তুই খালি সময় মতো কালকে আইসা পড়িস। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আরে না 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 না, আমি 14 তারিখে যাইতে পারবো না। আম্মু বললো যে আমার 14 তারিখে নানুর বাড়ি যেতে হবে, বুঝছো? সরি জান, প্লিজ রাগ করো না, সরি। আরে তাইলে তুমি কও যে তোমার এক্সট্রা ক্লাস আছে, তাই কইলে তো হয়। আরে না জান, আম্মু সেদিন জানে 14 তারিখে এক্সট্রা ক্লাসে কি হয়। না জান, যাইতে পারবো না জান। হ্যাঁ আম্মা আসতেছি। না জান, তোমার কিন্তু আসতে হইব। আরে ওর মন দেখি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ে বেশি ছলনাময়ী। স্যার রং চায়ের ভিতরে কিন্তু আদা দিছে। রং চায়ের ভিতরে আটা দিছে? জয়া রং চায়ের ভিতরে আটা দিছে? অভিজিৎ রং চায়ের ভিতরে আটা দিছে? জি স্যার। এর মানে এটা বুঝতেছো? না স্যার। মানে খাইতে দিছে, খেয়ে লাও। মনে হয় আজকে স্যারে বিল দিব। যদি এই 14 ফেব্রুয়ারি আমি থাকি সিঙ্গেল, তাইলে লেবু ফাটামু পার্কে। আকিস বিড়ি 1 প্যাকেট, গুল্লি সিগারেট 2টা, ডার্বি সিগারেট 3টা, জি স্যার। আর হইলো গুল দিয়ে পান 4টা। জি স্যার। তাইলে হইছে 157 টাকা। তোরা বিলটা দিয়ে দিস। এই খাইসটা কোন ধরে বিল দিব না, আমি জানতাম। কি হইছে ভেড়ি? স্যার একটা জঙ্গির মতো লোক আইছিল, বুঝছেন? ওর পকেট থেকে এই চিঠিটা পড়ছে। এইখানে লেখা আছে, যদি 14 ফেব্রুয়ারি আমি থাকি সিঙ্গেল, তাইলে লেবু ফাটামু পার্কে। স্যার এটা মনে হয় নতুন কেস। হ্যাঁ তোর কথায় কিন্তু যুক্তি আছে। স্যার এই কেস আমাদের যেমন হোক সমাধান করতে হইব। এখন কেসে বললে তোমার ভ্যালেন্টাইন ডে শেষ। জয়া, ফেডিক্স, অভিজিৎ, তোমাদের উপর আমার অনেক ভরসা। তোমরা যে সিআইডির আসল পুরুষ, এইবার তোমরা প্রমাণ করে দাও। এই 14 ফেব্রুয়ারির এই কেসে আমি থাকতে পারবো না। আমার দুবাই একটা কেসে যাইতে হইব, তাই এই কেস তোমরাই দেখো। ওই রিক্সা, দুবাই চলো। হালা রিস্কাটা দুবাই যাবো কেমনে? দিনে দুপুরে পিনিক করে নাকি? হ্যাঁ তোর কথায় কিন্তু যুক্তি আছে। এই লেখার মানে তো কিছুই বুঝতাছি না। আমিও তো বুঝতেছি না। নিশ্চয়ই কোনো জঙ্গি হইতে পারে। এসিপি হালার পো গেল গা। এই হালা কামের সময় খালি কাইটা জায়গা। হ্যাঁ তোর কথায় যুক্তি আছে কইলাম। এই কেসটা এখন আমরা কেমনে সমাধান করি? হ্যাঁ মাথায় ধরতাছে না। এই তুই আমার লগে ধাক্কা খেলি কে? এই মান যদি আমার বকা দিলি কে? এই দাঁড়া 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 দাঁড়া, তোর মারামারি করিস কে? এইবার কর দি কার কত শক্তি। এই খারা খারা খারা, মারামারি করলে কেস সলভ হইব নাকি? দেখি কেস দেই নাই। কি লেখা আছে কিছুই বুঝতাছে না। কি 14 ফেব্রুয়ারি থাকলে সিঙ্গেল, লেবু ফাটাবো পার্কে। এই ধরনের কেস তো আমাকে এসিপি সারি দেখে। জয়া, হেই দয়া, দয়া, আমার কাছে একটা ডিটেকটিভের নাম্বার আছে, যে এই লেখাটা দেখে এই লেখার রহস্য কয়ে দিতে পারবো। আচ্ছা ফোন দে ওরে। গরুর গু কেন সবুজ হয় আর মানুষের গু কেন হলুদ হয়? নিশ্চয়ই একটা রহস্য আছে। এগুলা রহস্য খুঁজে বাই করার ডিটেকটিভ ওমরের কাজ। আজকে রহস্য বাই করবো। বেটাই আমি আবার কেডা ফোন। হ্যালো, ডিটেকটিভ ওমর ফ্রম সুইজারল্যান্ড। হ্যালো ডিটেকটিভ স্যার, আর একটা কেস সমাধান করতে হইব। প্রথম টাইমতে কেস নেওয়া যাবো না, না করতে হইব, নাইলে অ্যাটিটিউড বাইরে দেবো। না না না, আমি এখন একটা ইম্পর্টেন্ট কেসে আছি, আমি এখন আর এই কেস টেস নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্য কারো ভাও করতেছি। আরে না না না, শুনেন, আমি তো কইতাছিলাম আমি এখন একটা কেস ছেড়ে দিছি। হ্যাঁ আপনার কেস কোনে আর কি কেস আমার এখনই বলেন, আমি এখনই আইতাছি। আসতে পারবেন? আচ্ছা আসেন, অনেক বড় কেস করলাম। অনেক বড় কেস, সমাধান করতে পারতেছেন না? না। এই ধরনের কেসের লেগেই তো আমি জন্ম হইছি। হ্যাঁ হ্যাঁ, বিউরো ঠিকানাটা ইমুতে পাঠিয়ে দেন। আচ্ছা তাহলে ঠিক আছে, বিউরোতে চলে আসেন। আমি বিউরোর ঠিকানা ইমুতে পাঠিয়ে দিতেছি। চল বিউরোতে চল।
গোবরের কেসটা অন্যদিন দেখুন। তুমি আমার একটা ডিটেকটিভে কল দিছো, আইতে এতক্ষণ লাগে না? ডিটেকটিভ ওমর ফ্রম সুইজারল্যান্ড। এইটা কি করলেন? স্ক্যান। ধর্মী আপনার রাইতে তো দেরি হলো খেলে গা। ওই মিয়া সিআইডি বানান ভুল করছেন, লিখবেন জালসুকা লিখছেন বালসুকা। এই তো দেখা যায় আমগো এসিবি স্যার একদম জিরক্স কপি। তা আপনাকে গ্রুপে কোনো মায়া নাই? ওর চরিত্র একেবারে রেসিপি স্যারের মতো একদম। তোর কথায় কিন্তু যুক্তি আছে। তুই এই নাই অনেক কি করস এদিকে আয়। বিউরোর ভিতরে চলেন, কেসটা পড়তে হইব। দাঁড়ান, কেস আমি বাসার থেকেই বেরিয়েছি। হালার পালা। এই থাক 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 থাক, মারিস না আমাকে কেস সমাধান করবো সে, মারিস না। আসেন। বিউরোর এই অবস্থাকে আগে ভিতরে ঢুইকা দেখেন। দরজা কই? আরে দরজা জয়া ভেঙ্গা লাইছে। মাদা তোর খবর আছে? বাইরে থেকে যেমন ভাবছিলাম, ভিতরে তো অন্য কিছু। কইলাম না ভিতরে ঢুইকা দেখেন। তা এবার কেসটা পড়ে দেখেন। হাই মিয়া, আগে কইবেন না? এই মাত্র তো কেস খুইলা থেকে এলাম। এই থাক 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 থাক, মারিস না ওরে দিয়ে আমাকে কেস সমাধান করতে হইব। ফাইলের কথা কইছি, ফাইল কেস ফাইল। এই জায়গায় কি লিখছে যে যদি আমি থাকি সিঙ্গেল তাহলে 14 ফেব্রুয়ারি ফাটবে লেবু পার্কেতে। এনে তো অনেক বড় একটা টেররিস্ট অ্যাটাক প্ল্যান করা হইতাছে। যদি আমি থাকি সিঙ্গেল মানে যে এই টেররিস্ট অ্যাটাকটা করবো হয়ে গেল সিঙ্গেল, তাহলে 14 তারিখে মানে 14 ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন ডের দিন ফাটাবো লেবু পার্কেতে। মানে লেবু মানে বুঝতেছ? লেবু মানে বম বম। আমাদের দেশের প্রেমিক প্রেমিকারা তো অনেক বড় সংকট আছে। আমাদের যেভাবে হোক এই টেররিস্ট অ্যাটাক থামাইতে হইব। কিন্তু ডিটেকটিভ স্যার, এই টেররিস্ট অ্যাটাকটা হইব কোন জায়গায় আমরা কেমনে বুঝব? এর লেগেই তো আমি ডিটেকটিভ। আমি কি এনে বাড়াইতেছি না? ওরে কিন্তু আমি এনি টাইম বইরা দিমু রে। খারা কেসটা সমাধান হইবার দে। তোর কথায় কিন্তু যুক্তি আছে। অ্যাটাকটা কোন হইব দেখতে হইব, একটা ম্যাপ বাই করো। এইটা কি বাইর করলি? কেন স্যার, বাংলাদেশের ম্যাপ। আর আমি তো পার্কের ম্যাপ বাই করতে কইলাম। স্যার পার্ক তো বাংলাদেশের ম্যাপের ভিতরেই আছে। তগরে দিয়ে কিচ্ছু হইব না, গাদা দলরা। ওই হটস্পট দে, গুগল ম্যাপ থেকে দেখতাছি। স্যার হসপট দিছি। কি রে, গুগল ম্যাপ চলে না কেন? স্যার আপনি তো হসপট দিতে কইছেন, ডাটা অন করতে কর নাই তো। হালার পর ডিটেকটিভের লগে মস্করা করো, ডিটেকটিভের লগে মস্করা করো। ও কিন্তু সিআইডির অফিস হ্যাঁ আমার মার পরে কিন্তু এনি টাইম বইরা দিমু। কেসটা শেষ করবার দে। আমারই কিছু করতে হইব। পুরা বাংলাদেশে পার্ক আছে 4440টা। স্যার আমরা বুঝুম কেমনে কোন পার্কে লেবু ফাটাইবো? আমি কি এই 4400 পার্কের ভিতরে কতগুলা পার্কে ঝুপঝাড় বেশি? স্যার 1700। 1700। এই 1700 পার্কের থেকে দেখতে হইব কতগুলা পার্কে চিপা যাবা বেশি। স্যার এই দুইটা। এই 3টা পার্কের ভিতরে কোন পার্কে সবচেয়ে বেশি নিলিবিলি? স্যার 2টা। এই 2টা পার্কের ভিতরে কোন পার্কে সবচেয়ে বেশি মানুষজন কম যায়? স্যার এই যে একটা। এই পার্কে এই টেররিস্ট অ্যাটাক হবে। স্যার আপনি বুঝলেন কেমবে? আরে বেটা 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডেতে প্রেমিক প্রেমিকারা একটু ঝোপঝাড় নিলিবিলি চিপা চাপা খুঁজে। স্যার এই জন্যই তো আপনি ডিটেকটিভ। তাহলে এই পার্কটা কোনে আছে? ঢাকা, গাজীপুর, কলাবাগান, গজারিবানের ভিতরে। তাইলে কালকে ভ্যালেন্টাইন ডের দিন এই পার্কেই লেবু ফাটাইবো। স্যার এটা তো অনেক কঠিন অপারেশন। তাইলে আমরা এই অপারেশনের নাম কি দিব? এই অপারেশনের নাম হবে অপারেশন লেবু কই। ইউনিক একটা নাম হয়েছে স্যার। স্যার কালকেই তো ভ্যালেন্টাইন ডে, তাহলে অপারেশন শুরু করুন কবে থেকে? বাল শুরু করবো। তুই কিন্তু প্রথম থেকে উল্টা পাল্টা কথা কইতাছস। আমাকে এসে স্যার নাই দেখা তোরে কিছু কইতাছি না। না হইলে কইলে আমি এনি টাইম ভরে দেবো তোরে। ভালো কইরা ক কেস কবে শুরু করবি? বাল শুরু করবো।
এ মা, তুই কিন্তু প্রথম থেকে অনেক বেশি বাড়াবাড়ি করতেছস। তুই সিআইডির অফিসে সিআইডির মারছস, তাও তোর কিছু না, খালি কেসের লেগা। তোরা কিন্তু এনি টাইম ভরে দিমুরে। আবারও কইতাছি ভালো মতো ক, কেস কবে শুরু করবি? আরে ভাই বাল শুরু করবো। ওরে কিন্তু আমি রে, এই তোরে লাস্ট ওয়ার্নিং দিতেছি, অপারেশন কবে শুরু করবি ক কইলাম। আরে ভাই বাল শুরু করবো। এই মা তোরে মার। এই থাম থাম থাম, তোরা আবার একটা চান্স দিতেছি, সুন্দর মতো ক তুই অপারেশন কবে শুরু করবি? আরে ভাই আমি ডিটেকটিভ ওমর ফ্রম সুইজারল্যান্ড, আমি নিজে কইতাছি আমি কেস বাল শুরু করবো। এ ওরা আবার মার। আবার মার। এই খারা 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 খারা, আমার তো একটা কথা কথা মনেই নাই, এই ডিটেকটিভটা করে বকয়। আরো কইতে চাইছিল কাল শুরু করব। মার না বুঝা মারছস আমারে, আমি বারবার কইতাছি বাল শুরু করবো। আচ্ছা স্যার, তাইলে আমরা কালকে গজারি বাগান পার্কের সামনে দেখা করতেছি। তাইলে আমরা যে যার মতো জায়গা, আর আমরা কেস বাল শুরু করব। ও না, 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 কাল কাল শুরু করব। পার্ক তো এটাই নাকি? অভিজিৎ কই? তো গই সিআইডি হালার পুতরা সবসময় খারাপ হয়। হালারে কইলাম কখন জানি আমি ভইরা দেই। ওই তুই যে পার্কে খবর লাগা। স্যার হ্যাপি ভ্যালেন্টাইন ডে স্যার। আপনার আমার প্রথম দিনই ভালো লাগছিল। সুদর্শন একটা ছেলে, মোটামুটি শরীরে একটা ভাব আছে, তারপরে আবার ডিটেকটিভ। আই লাভ ইউ স্যার। এই জীবনের প্রথম আমারে কেউ ফুল দিয়ে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাইলো। তোমার ব্যবহারে আমি খুবই খুশি। সিআইডির ভিতরে তুমি একটা ভালো মানুষ। তাহলে চলেন চিপাই যাই। সিআইডির ভিতরে এগুলা ভালো তোরা। স্যার আমার ভালোবাসা কিন্তু মিথ্যা না। তোর ভালোবাসা আমি জানতাম প্রথম থেকে, তোর একটা কোনো তোর আমার উপরে আছে। এই ধরনের পোলাপান সিআইডিতে রাখছস। স্যার খবর তো ভালো না, গোপন তথ্যে একটা সূত্র পাইছি। কি? এই পার্কে তো জোড়া ছাড়া ঢুকবার দেয় না। সিঙ্গেলদের উপরে এত বড় অনাচার? সিঙ্গেলদের উপর এই অনাচার মানি না, মানি না। সিঙ্গেলদের উপর এই অনাচার মানি। সিঙ্গেলদের উপর এই অনাচার মানি না, মানবো না। সিঙ্গেলদের উপর এই অনাচার মানি না, মানবো না। মানি না, মানবো না। এই পার্কে কেন জোড়া ছাড়া ঢুকতে দেওয়া হবে না? আমরা এর দাবি চাই। যতই কাহিনী করো, সিঙ্গেল পোলাপান ঢুকতে দেওয়া হইব না। সিঙ্গেল পোলাপান নট অ্যালাউ। জোরে বলো। জোরে। মান সম্মান ডুবাইস না। আরো জোরে বলো। আরো জোরে। হালার পুতেরা, আমারই কিছু করতে হইব। কইছিলাম যাওয়া লাগবো না। কইছিলাম যাইস না, খাইলি তোমার। পার্কে তো দারোয়ান কোনো মতে জোড়া ছাড়া ঢুকতে দিতেছে না, কিন্তু আমাকে তো পার্কে ঢুকতে হইব। বাংলাদেশের সব প্রেমিক প্রেমিকার ভবিষ্যৎ আমাকে হাতে। কিছু একটা তো করতে হইব। হ্যাঁ স্যার আপনি কিছু একটা করেন। কিছু একটা করেন। আমার কাছে একটা বুদ্ধি আছে। না না, মালটা আমার। তোকে একবার পিটাই দিলাম, তোরা আবার আইসোস। তাড়াতাড়ি কর, বোরকাতে গরম লাগে। এই যে এবার গেলাম মেয়ে নিয়ে আইছি, এবার আমাকে ঢুকতে দিতে হইব। তোরা তিনজন, এটা কার গার্লফ্রেন্ড? আমার 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 তিনজনে মিলে একটারে ধরছো। হেই, সত্যি করে কর, এটা কার গার্লফ্রেন্ড? না 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 না, 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 ওর। আরে মেয়ে গার্লফ্রেন্ড জারি হোক, আপনি এত সমস্যা কি? আমরা তো জোড়া নিয়ে আইছি, আমাকে ঢুকতে দেন। সত্যি করে কর, এটা কার গার্লফ্রেন্ড? বুঝলাম না, তুমি এমন করো কেন দুষ্টু ছেলে? আজকে ভ্যালেন্টাইন ডে না? নাও তুমি আমার নাম্বারটা নাও, 019। বাকিটা ফোনে বলবো, রাত্রে কল দিও। এখন আমাদের যাইতে দিবা না? আচ্ছা ঠিক আছে, যাও। এই আসো তোমরা। সাবধানে তোর ভাবিরে দেখে রাখিস। রাত্রে কল দিও কিন্তু। তো গলি কাজে ডিটেকটিভ হইয়া কত কিছু করা লাগে। এটা ধর, কোথায় লেবু ফাটবো এখন আমাদের খুঁজতে হইব। স্যার 14 ফেব্রুয়ারিতে সব জায়গায় ফাটাফাটি হয়। কেন, ওরা কি হারবাল খেয়ে আয় নাকি? স্যার এটা পার্সোনাল বিষয়, এটা ওরাই জানে। তাইলে এখন আমাকে প্রেমিক প্রেমিকাকে মাঝখানে ঢুকে দিতে হইব। কোন জায়গায় লেবু আছে এটা খুঁজতে। স্যার কোন জায়গায় খুঁজুম? আমরা তো পার্কে পুরাই নতুন। কেন, তুই কখনো পার্কে আস নাই? না স্যার, আজ পর্যন্ত একটা ভালো পোলা পাঠাতে পারি নাই। ধ্যাৎ,
আরে শোনা, জায়গায় জায়গায় সরিয়ে যা, পাওয়ার লগে লগে ওরে চুলকাই দিবি। চল। জায়গায় জায়গায় খুঁজতে হইব, সূত্র সব জায়গায় থাকতে পারে। এই জায়গায় দেই তো। আরে বাপরে, প্রেমিকের পকেটে মশলার প্যাকেট। স্যার সূত্র, স্যার সূত্র পাইছি। প্রেমিকের পকেটে মশলার প্যাকেট। এইটা তো মনে হয় অনেক বড় সূত্র। কই দেখি। এটা মশলার প্যাকেট না, এটা অন্য কিছুর প্যাকেট। ও স্যার, আমি আগে বুঝতে পারি নাই। লেবু কই? লেবু আজকে খুঁজতে হইব। এই আস্তে, এটা পার্ক। কোনো সূত্রই তো পাইলাম না। কিছু তো পাইলাম না। একটা পাইছিলাম তো মশলার প্যাকেট। ওইটার কথা যেন কেউ না জানে। এই কেসটাতে কেমনে সলভ হইব? হালাই পাগল হইছে নাকি? ওর পকেট থেকে তো চিঠিটা পড়ছিল। ওই চিঠিতে তো লেখা ছিল লেবু কই ফাটবো। এই তোর পকেট থেকে তো চিঠিটা পড়ছিল, তুই তো চিঠিতে লেখছিলি যে লেবু কই ফাটাবি। স্যার, স্যার। ফেডিক্স, কি হইছে ফেডিক্স? স্যার, এই সেই লোক যার পকেট থেকে চিঠিটা পড়ছিল। কও কি? তেল তো ওরে এখনই চুলকাই দিব। পরে ভাঙ্গালামু। স্যার, আপনার এত কষ্ট করতে হবে না, আমি চুলকাই দিতেছি। এই তুই হাত উঁচা কর। বাইন মধু থাম, আগে জঙ্গিরে দেখে লই। ওই তুই জঙ্গি অ্যাটাকের কি প্ল্যান করছস? এই চিঠিতে কি লিখছস? কোন জায়গায় অ্যাটাক দিবি? কোন জায়গায়? কোন পার্কে লেবু ফাটাবি? কোন পার্কে? হাসামবালা তাবাল্লা কাজিঙ্গালালা হুল হুল। তুই বাংলা কইতে পারছ না? না মাথা মার। ও বলে বাংলা কইতে পারে না, বুঝে কেমনে? বুঝছস কেমনে? বাংলা কইতে পারছ না, বাংলা বুঝছস? ভাই 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 ভাই, মারে না ভাই ভাই, পারি পারি। তাইলে তুই ক, এই চিঠিটার মানে কি? যে যদি আমি থাকি সিঙ্গেল তাহলে লেবু ফাটাবো পার্কে, এটার মানে কি? কি লিখছস? জঙ্গি অ্যাটাক করবি না টেররিস্ট অ্যাটাক করবি? স্যার, আরে স্যার, আমি এটা খুঁজতেছি স্যার। স্যার, এটা আমার ওষুধের প্রেসক্রিপশন স্যার। স্যার, আমি নোয়াখালী রাস্তায় থাকি। আমি আগে ভিতরে গাঁজা মিশে খাইতাম স্যার। এর লেগে স্যার আমার একটা কঠিন রোগ হয়ে গেছে। আমি নোয়াখালী ডাক্তার দেখাইছি স্যার। পরে ডাক্তার আমার প্রেসক্রিপশন দিয়েছে যে 3 বেলা লেবু হুংবা। প্রেসক্রিপশন আনানোর পরে আমি বুঝতেছি না আমি কই লেবু হুংবো। এর লেগে স্যার আমি পার্কে আছি স্যার, লেবু হুংবার লিগে। তার মানে এটা কোনো টেররিস্ট অ্যাটাক না? না। তাইলে মানে ভ্যালেন্টাইন ডে তে প্রেমিক প্রেমিকারা সেফ আছে? আছে। হালার পু, তুই এটার মানে বুঝাস না, তুই আমাকে এতটুকু ঘুরাইছস। আসলে যেইভাবে লেখছে নোয়াখালী ডাক্তার দেখা, নোয়াখালী ডাক্তার দেখা, আর কোনো জায়গা বাস না। এই চল, সময়টাই নষ্ট। এইবার আমাকে বিদায় নেওয়ার পালা। তোমাদের সাথে কেস করে অনেক মজা পাইছি। ফেডিক্স, জয়া, অভিজিৎ। হ্যাঁ স্যার, আজকে আপনার সালাম না। জায়গা যাই, তার মানে কেসটা সমাধান হইলো। এই এটা আমাকে এসিপি স্যার না? এসিপি স্যার, আরে এসিবি স্যার, আপনি এনেকে? আরে না, আমি এসিবি না, পাগল লাগে আমি এসিবি। জয়া, চায়ের মধ্যে কিন্তু বিস্কুট ডুবে গেছে। এই তার মানে বুঝতেছ? অভিজিৎ, তার মানে বুঝতেছ? জয়া, তার মানে বুঝতেছ? এই এই যে যে আপনি আমাকে আপনি এসিপি আমাকে স্যার। এসিবি স্যার। ও বুঝলে গেছে। হ্যাঁ আমি আপনি না রিস্কা না দবে গেলেন, আপনি এনেকে পার্কে কি করেন? আমি ভ্যালেন্টাইন ডের জন্য একটা স্পেশাল কেসে আসছিলাম পার্কে, প্রেমিক প্রেমিকাকে একটু সেফটি দিতে, তাই আর কি। আচ্ছা যান, তাহলে চলো চলে যাই আমরা। চলো তাহলে চলে যাই। জান, তুমি এই জায়গায়? কি রে, তুই না তোর মান লগে নানির বাড়ি যাস? আর স্যার, আপনি না দুবাই যান? Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinion, so don't waste your time, nigga. I just been living online, my city don't show me no loving, that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going